তো গতকাল ছিল হলো 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এখন পৃথিবীর বিভিন্ন দেশ, সেটা ইউরোপ আমেরিকা হোক এবং বাংলাদেশ হোক, বছর বছর ধরে আমরা এই দিবসটা পালন করে আসছি। তো এই দিবসের সবচেয়ে বড় একটা আকর্ষণ হলো একে অপরকে ফুল উপহার দেওয়া। এখন ফুল উপহার তো ভাই শুধু আমরা আমাদের গার্লফ্রেন্ডকে দেই না, আমার প্রিয়তমা প্রেমিকাকে দেই না, ফুল তো আমরা বাবা মাকেও দেই, তারপরে দাদা দাদিকে দেই, ছাত্রী তার শিক্ষককে দেয়, শিক্ষক তার ছাত্রীকে দেয়। তো এইভাবেই হয়ে এসেছে, এই হলো ফুলের ব্যাপারটা। তো এখন গতকাল তৌহিদি জনতার ব্যানারে টাঙ্গাইলের একটি ফুলের দোকানে গিয়ে আপনারা ভাঙচুর করেছেন। অল্প কিছু লোক, আসলে 10-15 জন লোক হবে, ভাঙচুর করেছেন এবং সেখানে তারা লাইন ধরে স্লোগান দিচ্ছে বেহায়াপানা চলবে না, এই ধরনের কোনো একটা কিছু, বেহায়াপানা চলবে না, বেহায়াপানা চলবে না, এই ধরনের কিছু একটা বলছে। তো এখন এই ঘটনা যখন ঘটেছে গতকাল বিকাল 5টা বাজে টাঙ্গাইলের ওই জেলাটাতে, এখন সেটা বাংলাদেশের ন্যাশনাল নিউজের হেডলাইন, এখন যখনই এটা হেডলাইন হয়েছে এবং সমস্ত পত্র পত্রিকা, টিভি, নিউজ আলার এটাকে কভার করেছে, কম বেশি সবাই এই লোকগুলোর দাড়ি, টুপি এবং পায়জামা পাঞ্জাবি দেখে মোটামুটি তাদেরকে ট্যাগ দিয়ে দিয়েছেন যে এরা হলো জামায়াতের লোক এবং একমাত্র জামায়াতই এইগুলো করতে পারে। তো তাদের সম্পর্কে আমি 2-1 কথা বলবো। প্লাস যারা এই ভাঙচুরটা করেছেন, সেই ফুলের দোকান অনেক পুরনো একটা ফুলের দোকান, বুঝছেন, এটা আজকে না, বহুত পুরনো একটা ফুলের দোকান। ফুলের দোকানের যে মালিক, সে বলছিল ভাই আজ থেকে 14 বছর ধরে আমি এই ফুলের ব্যবসা করি এখানে, কিন্তু কোনোদিন আমার দোকানে ভাঙচুর হয় এই আজকে হলো। তো এখন যারা কিনে বলছিলেন এই তৌহিদি জনতার ব্যানারে যে 10-15 জন লোক এখানে এসেছেন, তারা হলো জামায়াত ইসলামী, আমি তাদেরকে বলতে চাই ভাই, জামায়াত ইসলামী কিন্তু কোনো মূর্খ লোক আর অশিক্ষিত লোক, মূর্খ লোক কিন্তু জামায়াত ইসলামী করেন। আপনারা জানেন তো, লাইন ধরে দাঁড় করান, জামায়াত ইসলামের 100 জন লোককে লাইন ধরে দাঁড় করে দেখেন কতগুলো মূর্খ সেখানে পাবেন। তো এখন যে লোকগুলো গিয়েছে সেখানে তৌহিদি জনতার ব্যানারে এগুলো করেছে, তারা বুঝে বা না বুঝে, এটা তো ভাই শিক্ষার অভাব, বুঝে বা না বুঝে শিক্ষার অভাব, তো তারা সেখানে গিয়ে এই কাণ্ডটা করেছে এবং এটার প্রতিক্রিয়া কী হতে পারে এটা তো তাদের ধারণা নাই। এটা কিন্তু সেই টাঙ্গাইল জেলার ওই ফুলের দোকানটাতে গিয়ে আপনারা হামলা করে ফুলগুলো ভাঙছে সেটা না, এটা কিন্তু একটা বিশাল বড় ইঙ্গিত বহন করে, বিশাল বড় একটা একটা হিন্টস দেয় বাংলাদেশের সোসাইটি সম্পর্কে, যে বাংলাদেশ কোথায় যাচ্ছে। আর সেই হিন্টসটা কি, সেটা হলো তৌহিদি জনতার আন্ডারে বাংলাদেশ কট্টর মৌলবাদী বাংলাদেশ রূপান্তরিত হওয়ার পথে, অনেকটা আফগানিস্তান। অনেকে কমেন্ট করেছেন, এটা আমার কথা না, অনেকেই কমেন্ট এগুলো করেছেন। তো এখন ভাই 2025 সালে এসে আপনারা সারা দিন রাত মাইক দিয়ে চিল্লে বলতেছেন ভারতের সাথে আপনারা পাঙ্গা নেবেন, ভারতের সাথে পাঙ্গা নেবেন। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্র যখন পাঙ্গা নেয়, প্রতিশোধ পরায়ণ হয় বা নিজেদেরকে সামনাসামনি দাঁড় করায়, তো সেই দেশকে তো ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে, তাই না? ভারতের সাথে আপনারা ফাইট করবেন, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে না? তো যদি সেই ওয়েল প্রিপেয়ার্ড হতে পারে, আপনার দেশের যে সমাজ সংস্কৃতি আছে, যে যত মানুষ আছে, যত ধর্মের হোক, যত বর্ণের হোক, সব মানুষকে একত্রিত রেখে ইউনাইট করে তারপরে আপনাকে যেতে হবে বর্ডারের বাইরে, বুঝেন এটা? এখন একদল মনে করবেন যে আপনারা ফুলের দোকানে গিয়ে ভাঙছেন, আপনারা মনে করেন ধর্মীয় দৃষ্টিতে একটা অপরাধ, অন্যায় এবং পাপ কাজ, এবং ওই সমাজের এবার আরেক শ্রেণীর লোক আছে, তারা মনে করে যে না, এটা একটা ভালোবাসার দৃষ্টান্ত, এটা আমাদের সংস্কৃতি। তো এখন যদি নিজেদের ভিতরে চুলাচুলি আর খিলাখিলি করেন, বর্ডারের ওই পারে গিয়ে ভারতের সাথে আপনারা ফাইট করবেন, বর্ডারের ওই পারে গিয়ে ভারতের সাথে অর্থনৈতিক আর রাজনীতি ফাইট করেন, ভারত ডান্ডা দিয়ে ছেড়ে দেবে, বুঝছেন? ভারত আপনাদেরকে ডান্ডা দিয়ে ছেড়ে দেবে, আপনাদের নিজের ঘরেই তো ঠিক নেই মিয়া, নিজেদের ঘরেই তো ঠিক নেই। এই যে তৌহিদি জনতার এই লোকগুলো গেছে, এই লোকগুলোর কে বুঝাবে? আরে বেটা, ফুল কি শুধুমাত্র ওই প্রেমিক প্রেমিকারে দেয় রে? বোকাচোদা জানি কোন জায়গা, ফুল কি প্রেমিক প্রেমিকারে দেয়? আমার 2টা ছোট ছোট শিশু বাচ্চা আছে, ফুল কিনে গতকাল আমিও তো তাদের হাতে দিছি রে, বোকাচোদারা। সেই ফুল কিনে তো আমিও তাদের হাতে দিছি। এই ফুল সেই 14ই ফেব্রুয়ারির এই ফুল কত মানুষ, হাজার হাজার লাখে মানুষ কিনে তার মাকে দিছে, স্ত্রী তার স্বামীকে দিছে, স্বামী তার স্ত্রীকে দিছে, বুঝোস এইগুলো তোরা? আর তোরা গিয়ে এই ফুলের দোকান ভাঙা দিয়েছ, সারা দুনিয়ার হেডলাইনে এখন বাংলাদেশের তৌহিদি জনতার উত্থান আরেক আফগানিস্তান হইতে যেতেছে। এটা হইল রে?
তো এখন আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা মানে এই দেশটার মানে কি যে এক অবস্থা, শিক্ষার কি যে অবস্থা, কে বুঝাইব গেলি? দুদিন আগে আপনারা ঘুড্ডি উড়ানো নিয়ে একটা গন্ডগোল বাঁধেছেন, তখন আমি চুপ ছিলাম, ভিডিও টিডিও করিনি। কিন্তু আজকে যখন দেখছি ফুলের দোকানে আঘাত করছেন, এইটা তো ভাই সীমা লঙ্ঘন করে যেতেছে। এই যে আপনাদের যে একটা বিরাট সুযোগ ছিল, বাংলাদেশ সরকার পরিবর্তনের পট পরিবর্তনের যে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে, যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলের প্রতি মানুষ অনেকটা কি হতাশ, দুইটা দলের প্রতি অনেকটা হতাশ। তো আপনারা যে ইসলামিক সেন্টিমেন্টের যে দলগুলো রয়েছেন, জামায়াত ইসলামী রয়েছেন, চরমনায় রয়েছেন, আরও যত সব দল রয়েছেন, মানুষ কিন্তু মোটামুটি মাঝে একটু ভাবছিল যে আমরা দেখি না, দেখি হুজুরদেরকে একবার ট্রাই করে দেখি, ইসলামিক এই দলগুলোকে একবার ট্রাই করে দেখি। জামায়াতকে তো বিএনপিকে তো ট্রাই করেছে, আওয়ামী লীগকেও ট্রাই করেছে, এদের ট্রাই করতে দোষ কি? তো এই যে 2 বছর 1 বছরের ভিতরে নির্বাচনটা আসতে যাচ্ছে, বিরাট একটা সুযোগ তৈরি হতো না আপনাদের? এখন ওই যায়েন এই ফুলের দোকানের ভাঙ্গা আর ওই যে ঘুড্ডি উড়ানো বন্ধ করে আপনারা কি পাইছেন তা আমি জানি না। কারা এগুলো আপনাদেরকে বলতেছে, কোন উদ্দেশ্যে করতেছেন? আর আপনারা তৌহিদ জনতার ব্যানার দিয়ে রাখছেন। মিয়া যাইন, ভোট চাইতে যাইন, দিবনের ঠ্যাঙ্গা ভোট চাইতে যান, দিবনের ঠ্যাঙ্গা। আর তৌহিদি জনতা বলেন, তাওহিদ শব্দের অর্থ বুঝেন মিয়া? আপনারা তো তাওহিদ শব্দের অর্থই বুঝেন না মিয়া। আর এই তাওহিদি জনতা বলতে যা কিছু বোঝায়, তাওহিদ শব্দের অর্থ বলতে যেটা বোঝায়, আমি নিজেও একজন তাওহিদ জনতা, ওই হিসেবে ওই অর্থে আমি নিজে একজন তাওহিদ জনতা, ওই হিসেবে ওই অর্থে। কই মিয়া, আমি কি গেছি কারো ফুলের দোকানে ভাঙতে লেগা? ধর্ম কি আপনি কি এগুলো শিখে কোথা থেকে পাইছেন? এগুলো কোন মাদ্রাসায় পড়ছেন আমাকে বলেন? এইসব অশিক্ষা কুশিক্ষা নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, আর বাংলাদেশকে একটা ট্যাগ দিতেছেন, বাংলাদেশে মৌলবাদের উত্থান হইতেছে। বিরাট এই সুযোগটা নেবে এখন ভারত। পৃথিবীর যে কোনো দেশে মৌলবাদের উত্থান হলেও পশ্চিমা দুনিয়ার যত মানুষ আছে, সভ্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ খুব সতর্ক হয়ে যায়, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এই মৌলবাদের উত্থানের প্রসঙ্গে যখন কোনো দেশ আছে, আর আপনারা সেগুলো একের পর এক উদাহরণ দিয়ে যেতেছেন। মিয়া কি লাভ হয়েছে ফুলের দোকান ভেঙে? আপনার ধর্মের কি উদ্ধার করছেন? আপনি ধর্মের কি বুঝছেন? আপনি ধর্মে আপনারা বলছে এগুলো করার জন্য? ধর্ম তো আপনাকে সহনশীল হতে বলছে, ধৈর্যশীল হতে বলছে, অন্যের সংস্কৃতির প্রতি রেসপেক্ট করতে বলছে, অন্যের ধর্মকে সম্মান করতে বলছে যার যার ধর্ম তার কাছে। ধর্ম আপনার এগুলি বলছে গুড্ডু উড়ানো, এগুলি পিঠায় খেদাও, মেয়েরা ফুটবল খেলে এদেরকে পিঠায় মাঠ থেকে বের করো, তারপরে এই যে ফুল বেচে এদের ফুলের দোকান ভেঙে দাও। ধর্ম এগুলো কোথায় শিখেছে আপনাদেরকে? কোন মাদ্রাসায় পড়ছেন আপনারা? ভাই আমিও একজন তৌহিদি জনতা আপনার মতো, বুঝছেন? আপনাদের মধ্যে আমিও একজন তৌহিদি জনতা। দেশটা নিয়ে একবার ভাবেন, দেশটা কোথা থেকে কোথায় নিয়ে গেছেন। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন সংস্কৃতি মনা যারা আছে সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে। মেয়েদেরকে পুরো স্বাধীনতা আপনাকে দিতে হবে, মেয়েদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। 18 কোটি জনসংখ্যা, 9 কোটি তো মহিলারও রয়েছে, 9 কোটি তো মেয়ে মানুষ হয়েছে। এই 9 কোটি মেয়ে মানুষকে বাদ দিয়ে একটা দেশ কেমনে সামনে আগে বেড়ে যেতে পারে বলেন? আজকে ইউরোপ আমেরিকাতে আসার জন্য ন্যাংটা খুইলে যদি বলে কালকে আমেরিকান এমবাসি সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ফ্রি ভিসা দেবো, আপনি তো সবাই মিয়া সবাই এই ওই কি বল আপনাকে পায়জামা কুর্তি এগুলো খুইলে মিয়া ল্যাংটা হয়ে আমি আমেরিকান এমবাসির সামনে খাড়াইবেন আমেরিকাতে আসার জন্য, ইউরোপে যাওয়ার জন্য। অথচ নিজের দেশটা আপনি ধ্বংস করে রাখছেন। অথচ আমেরিকা ইউরোপ কি কাফেরদের দেশ। এখন সেখানে আপনারা জানেন এই যে আমরা যারা মুসলমান রয়েছে কি পরিমাণ স্বাধীনতা এখানে ভোগ করে, আপনার ধারণা আছে? হিন্দুরা এখানে কি পরিমাণ স্বাধীনতা ভোগ করে? এই যে প্রায় 4,000 5,000-এর মতো যে ধর্ম আছে সারা দুনিয়াতে, সব ধর্মের মানুষ কি সুন্দরভাবে মিলেমিশে এখানে থাকে। আপনার কোনো ধারণা আছে? এই আমেরিকা তো আজকে দেখেন না আমেরিকা এত উন্নত, যে দেশের মাটিতে যারা আমি ভিডিওটা করছি সেটা প্রধান কারণ হলো তারা তাদের ইউনিটি ধরে রাখছে, তাদের অখণ্ডতা ধরে রাখছে, তারা তাদের সার্বভৌম স্বাধীনতা ধরে রাখছে, তারা তাদের সংস্কৃতি ধর্ম প্রত্যেককে স্বাধীনতা দিয়ে রাখছে। কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করবে না। আজকে যে ডিস্টার্বটা আপনি ওই লোক ফুল বিক্রি করতেছে তাকে গিয়ে করছেন, আপনি কত মিয়া আমেরিকার পুলিশ হলে মিয়া রাস্তায় আইনা টাইনা। আমি যদি আমেরিকার পুলিশের জায়গায় থাকতাম, বাঙালি আমেরিকান পুলিশ যদি আমি হইতাম, তাহলে আপনাদের ধরে আইনা রাস্তায় খাড়া করে ন্যাংটা খুলে ওই জায়গাটা হইতে আমি বেরিয়ে যেতাম। যদি আমেরিকার পুলিশ গায়ে হাত দেয় না, হয়তো ধরে অ্যারেস্ট করে নিয়ে যেত, তারপরে তো ফিউচার খারাপ করে দিত। তা আমেরিকাতে শুনেন ধর্ম নিয়ে কোনো গন্ডগোল আজ পর্যন্ত শুনছেন? বলেন তো গত 10 বছরে কোন নিউজ পেপারে শুনছেন এখানে ধর্ম নিয়ে একটা গন্ডগোল, ধর্ম নিয়ে বাড়াবাড়ি? আর আপনারা ধর্ম পালন করতে গেছেন সৌদি আরব, তো ভাই ধর্মের বাপ, যেখান থেকে আমাদের ধর্মের উৎপত্তি হয়েছে। সৌদি আরবে কি পরিমাণ ফুল বিক্রি হয়েছে কত আপনাদের কোনো ধারণা আছে? এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে সৌদি আরবে কি পরিমাণ ফুল বিক্রি হয়েছে ধারণা আছে? পুরা ডিম জানেন আপনারা। ধর্মটাকে আপনারা একটা ব্যবসায় রূপান্তর করছেন, ধর্মটাকে একটা মানুষের সাধন,
একটা সেন্টিমেন্টের জায়গায় নিয়ে গেছে, একটা সিম্প্যাথিটাইজ একটা অর্জন করে বাংলাদেশ থেকে আপনার ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করায় দিতেছেন। এমনি যদি চলতে থাকে বাংলাদেশে আমরা এমনি ভুকা নাঙ্গা দেশ, আপনাকে তো প্রায় আরও আশেপাশে 10টা দেশ আছে, এদেরকে নিয়ে চলতে হবে, উন্নতি করতে হবে, মানুষকে 2 বেলা খাওয়ার নিশ্চয়তা দিতে হবে। এইগুলি নিয়ে যদি আপনারা করেন আর এগুলো যদি বাংলাদেশের সংবাদের শিরোনাম হয়, হেডলাইন হয়, যাইয়েন আপনারা কারো কাছে সহযোগিতার জন্য, যাইয়েন, দিবেন আপনার ঠ্যাঙ্গাটা, বুঝছেন, এটা ঠ্যাঙ্গাটা না খেয়ে মরেন আপনারা, বুঝছেন, না খেয়ে মরেন। আল্লাহ তো আপনাদেরকে এইগুলোকে বলেনি, এই আপনাদের মতো 2-4টা লোকের জন্য এখন আমরা সারা দুনিয়ার জাহানে যত মুসলমানরা রয়েছে, বাংলাদেশে যত মুসলমান রয়েছে, এই সবাই আজকে আমরা লজ্জিত। ভাই তোমরা যেমন মুসলমান, ভাই আমিও একজন মুসলমান, তুমিও যেমন তৌহিদি জনতা, আমিও তৌহিদি জনতা। আগে তৌহিদি জনতার অর্থ বুঝো, তারপরে এগুলো করো। আর সরকারকে অনুরোধ করবো যে এইসব প্রকাশ্য দিনে দুপুর এগুলো হইতেছে, তো এগুলো বিরাট বিপজ্জনক ব্যাপার, এগুলো থামান না কেন আপনারা? অন্তত শেখ হাসিনার আমলে তো আমরা এগুলো শুনিনি, এত কষ্ট করে শেখ হাসিনাকে নামাইলাম, শেখ হাসিনার আমলে এগুলো শুনিনি, আপনারা যা শুরু করছেন এগুলো। আর যদি একটা বার আপনারা এরকম করেন আর এই ধরনের ঘটনা যদি পত্রপত্রিকায় দেখি, কথা দিলাম এই আবার কিন্তু হাসিনারে ডাকুন, বুঝছেন, আবার কিন্তু হাসিনারে ডাকুন। এখন কিন্তু হাসিনারে আনার জন্য, বিচারের জন্য আনার জন্য আমরা চেষ্টা করতেছি যে হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করবো স্পেশাল ট্রাইব্যুনালে, চেষ্টা করতেছেন আমরা, সরকার তো চেষ্টা করতেছে, আমরা তো প্রতিদিন লেখালেখি করতেছি, ভিডিও বানাচ্ছি। তখন কিন্তু সিনে যে উল্টা এই সেখানে আমরা ডাইকা নেব আপনাদেরকে সাহায্য করার জন্য। আপনাকে যদি সাহায্য করতে পারে একমাত্র শেখ হাসিনাই করতে পারে। শেখ হাসিনা অন্তত দুর্নীতি, লুটপাট এগুলো কইরা খাইয়া দেওয়া হলো কিছু একটা বাংলাদেশে দিয়ে যাবে, কিন্তু আপনারা যে ভয়ঙ্কর একটা খেলা নামছে, এটা তো বাংলাদেশের একেবারে পুরো সমাজটাকে নষ্ট করে দেবে, পুরো দেশটাকে তছনছ করে দেবেন, পুরো সমাজ নষ্ট করে দেবেন, পুরো দেশটাকে নষ্ট করে। আর দেশও যদি না থাকে তাই কি, অন্তত শেখ হাসিনা তো দেশকে তছনছ করতো না, দেশকে খাইয়া দিত না। কিছু দুর্নীতি লুটপাট করছে মেনে নিলাম, কিন্তু তারপরে ভাই ভালো ছিল। তো ভাই আমি আপনাদের অনুরোধ করতে চাই, আর যদি এরকম একটা ঘটনা ঘটেন, শেখ হাসিনা ডাকুন কিন্তু, বুঝছেন, শেখ হাসিনা ডেকে নেবো, হাসিনা ডেকে নেবো। যদি আপনাকে বাস দিতে পারে, হাসিনা আপনাদেরকে বাস দিবে। যদি ভিডিও দেখে মনে কষ্ট পেয়ে থাকেন, অনেক অনেক দুঃখিত, বুঝছেন। আপনি যেমন তৌহিদি জনতা, আমিও তৌহিদি জনতা। তা আপনারা যারা বলতেছেন না এটা জামায়াতের ট্যাগ, জামায়াতের লোকের এগুলো করছে, বুঝছেন, জামায়াতের লোকের এগুলো কখনই করেনি। আর এগুলো ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় না। কিছু অশিক্ষা কুশিক্ষা পাওয়া পোলাপান কোথা থেকে কী করছে আমি জানি না, কারা এদের কুশকে দিতেছে, এগুলো খুঁজে বের করা দরকার, বুঝছেন। এগুলো বাংলাদেশের তৌহিদি জনতা না, এদেরকে তৌহিদি জনতা নামে ট্যাগ দিবেন না, কারণ তৌহিদি জনতার ভিতরে আমিও পড়ি, এই তৌহিদি জনতার ভিতরে আমিও পড়ি। এবং আমার ক্যারেক্টার আর ওরা যারা গিয়ে ফুল টুল ভেঙে দিয়ে ফুলের দোকান টোকান ভেঙেছে, তার ক্যারেক্টার জাস্টিফাই করে দেন, বুঝছেন। খুঁজে বের করেন এরা কারা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।